এই প্রবাসী ভাইটি দীর্ঘ 10 বছর পর ফ্যামিলিকে পরীক্ষা করতে প্রবাস থেকে লাশ হয়ে দেশে ফিরলেন। অতঃপর তার এই অবস্থা দেখে তার ফ্যামিলি কি করলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। ভিতরে চল। চলো মা, দাঁড়াও। বাবা ভাই ভাই শুনেন, আপনি দাঁড়ান, আপনাকে ভিতরে যাইতে হইব না। আপনি ওই যে পাশে একটা দোকান আছে, ওখানে চা খান, নাস্তা খান, আমি আসতেছি। হ্যাঁ, লাশটা আমি ভিতরে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাই, তাহলে আপনি যান, আমি লাশটা ভিতরে নিয়ে যাচ্ছি। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কি ব্যাপার, কেউ আছেন? কি ব্যাপার, কে আপনি? এভাবে চিল্লাচিল্লি কেন করছেন? জি, আপনি আমাকে চিনবেন না, আমি প্রবাস থেকে আসছি, আমি লাশ নিয়ে আসছি। লাশ? কিসের লাশ? কার লাশ? আসলে এইটা কি জীবন চৌধুরী বাসা না? হ্যাঁ, এটা জীবন চৌধুরীর বাড়ি। তো কি হয়েছে? আসলে এটা ওনারই লাশ। ওনার লাশ মানে? এই এই লোকটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। আমার স্বামী প্রবাসে থাকে, বিদেশে থাকে, ঠিক আছে? তার লাশ এখানে কি করে আসবে? কি হয়েছে মা? আরে দেখ না, এই লোকটা কি আজে বাজে পাগলের মতন কথা বলছে। এই লোকটা নাকি তোর বাবার লাশ নিয়ে আসছে। আরে মা, বাবার লাশ মানে? মা চলুন তো আমরা দেখি না লাশটা। আরে বোমা, কোত্থেকে কোন বাটপার আসছে, কি আজে বাজে কথা বলতেছে? আসো দেখি। এই সরেন, সরেন দেখি, দেখি। আরে দাঁড়ান, লাশ দেখার আগে কিছু কথা আছে। কথা? কিসের কথা? কি কথা? আসলে উনি গত কিছুদিন আগে ডিউটিতে যাওয়ার সময় রোড অ্যাক্সিডেন্ট করে আসলে অনেকটা অসুস্থ হয়ে যায়। তারপর ওনাকে আমরা হসপিটালে নিয়ে যাই, ওনাকে অনেক ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্ট করেও কোনো লাভ হয়নি। ওনার পিছনে অনেক টাকা খরচ করেছি, তাও কোনো লাভ হয়নি। ওনাকে আমি বাঁচাইতে পারিনি। শেষমেশ ওনাকে ওনাকে আমি দেশে নিয়ে আসি। দেশে আনতে আমার অনেক টাকা খরচ হয়েছে, আর সেই টাকাগুলি আমি আপনাদের কাছে চাচ্ছি। আপনারা আমাকে সেই টাকাগুলো দেন, তারপর ওনাকে আপনারা টাচ করুন। দাঁড়ান, আপনি এসব কি আজে বাজে কথা বলতেছেন? এটা যে আমার স্বামীর লাশ, তার পিছনে আপনি এত টাকা পয়সা খরচ করছেন, আপনি দেখতে না দিলে বুঝবো কি করে যে সে আমার স্বামী? আর আপনারে আমি টাকাগুলো দিয়ে দিব, আর আপনি কান্নাকার লাশ আমার উঠানে ফেলে রেখে আপনি টাকা নিয়ে ভেগে যাবেন? আপনি কি আমাকে বলদ পাইছেন? হ্যাঁ, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। এই যে ওনার পাসপোর্ট, ওনার পাসপোর্টে দেখুন তো, এই যে ওনার নাম কি না, আর এই ছবিটা কার? আপনার হাজবেন্ড না? উনি তো জীবন চৌধুরী, তাই না? এই যে এটা তো তোর বাবা। সত্যি তো, হেই এটা তো বাবার পাসপোর্ট। মা, উনি তাহলে ঠিকই বলছে, এটা তাহলে বাবারই লাশ। বাবা, দাঁড়ান, আমি বললাম না ওনাকে টাচ করবেন না? আগে আমার টাকাগুলো পরিশোধ করুন, তারপর ওনাকে টাচ করুন। কত টাকা? কত টাকা আপনার বলেন ভাই, আমরা সব টাকা দিয়ে দিব। কত টাকা? ওনাকে দেশে আনতে আমার 25 লক্ষ টাকা খরচ হয়েছে। 25? মা, উনি এসব কি বলছে? আমি জানি না সব কিছু। 25 লক্ষ টাকা মানে? কি আজে বাজে কথা বলতেছেন আপনি? 25 লক্ষ টাকা ওনার চিকিৎসা আর এই লাশ দেশে আনতে 25 লক্ষ টাকা লাগছে? শুনেন, যদিও উনি আমার স্বামী, তার সাথে এতগুলো বছর আমি সংসার করছি, কিন্তু এখন তো সে মরা লাশ। এই লাশ দিয়ে তো এখন আর কিছু হবে না। আর 25 লক্ষ টাকাও আমার কাছে নেই আপনাকে দেওয়ার মতন। দিতাম যদি এর থেকে আরও কম হতো, কিন্তু এই মুহূর্তে 25 লক্ষ টাকা আমি আপনাকে দিতে পারবো না। কারণ আপনাকে যদি আমি সব টাকা দিয়ে দেই, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? আমার কি হবে? আমরা কি না খেয়ে থাকবো নাকি? উনি তো মারাই গেছে। আচ্ছা, ওনার লাশ দেশে আসার কোনো দরকার ছিল? আপনি কেন শুধু শুধু ওনার লাশ দেশে বহন করে নিয়ে আসছেন? ওনার লাশ আমাদের লাগবে না, আপনি এই লাশ ফেরত নিয়ে যান, আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না। কি বলছেন আপনি এসব? হ্যাঁ,
আমার মা ঠিকই বলছে। আমার কত স্বপ্ন ছিল আমি আমার হাজবেন্ডকে বিদেশ পাঠাবো, তার জন্য বাবার কাছ থেকে 20 লাখ টাকাও চেয়েছি, তা তো হলোই না। শুধু শুধু বাবার লাশ এসে এখানে হাজির হলো, আবার চাইতেছি কিনা 25 লাখ টাকা। দেখেন আমরা কোনো কানাকড়িও দিতে পারবো না, আপনি এই লাশ যেখান থেকে নিয়ে আসছেন সেখানেই নিয়ে যান। দেখেন ভাই, আমার মা আর বোন যা বলছে তাই ঠিক বলছে, আমাদের এই লাশ দরকার নেই। আপনি যেখান থেকে নিয়ে আসছেন সেখানে নিয়ে যান। আপনি কি বললেন 25 লক্ষ টাকা দিতে হবে? আরে টাকা কি গাছের পাতা যে যারা দিল পড়লো? শুনেন, আমার বাবা অলরেডি আমাকে 10 লাখ টাকা দিয়েছিল, আমার বিজনেসের জন্য আরো 20 লাখ টাকা দেওয়ার কথা, আর সেই জায়গায় আপনি আমার বাবার লাশ নিয়ে এসে বলতেছেন 25 লক্ষ টাকা আরো দিতে হবে। এই আপনি কি পাগল হয়ে গেছেন? আমি কি আমার ব্যবসা কি লাটে ফেলাই দিব? আমরা কি পরে পথে বসবো? আশ্চর্য বিষয়। এই আপনার কি জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই? আমরা এই লাশ দিয়ে কি করবো? যান নিয়ে যান এই লাশ। কি বউ ঠিক বলছি না? এই লাশ কি দরকার আছে আমাদের? আমরা কি পথে বসবো? থামো না, কি বলতেছো এসব? তোমরা কি শুরু করেছো? বাবা মারা গিয়েছে, বাবার লাশ দেশে নিয়ে আসছে, আর তোমরা কিনা এখন তোমাদের ব্যবসা আর টাকার চিন্তা করতেছো। শোনো না, তুমি 25 লক্ষ টাকা ম্যানেজ করে দাও না। আমি দিতে পারবো না। দাফন করতে হবে মা, লাশটা দাফন করার জন্য 25 লাখ টাকা দেন না। এই শোনো না, তোমারই তো বাবা, তোমার বিজনেসের জন্য তো ঘরে টাকা রাখাই আছে, প্লিজ ওই টাকাগুলো এনে দাও না তুমি। এই তুমি কি পাগল হয়ে গেছো? ঘরে আমার কত টাকা রাখা আছে তুমি জানো না? আরো 20 লাখ টাকা লাগবে। বাবা 20 লাখ টাকা দেওয়ার কথা, সে মারা গেছে, আমি কি বাবা লাশ দিয়ে ধুয়ে পানি খাবো? তুমি কি পাগল? এই টাকা দিয়ে দিলে আমরা কি পথে বসতে হবে না? আশ্চর্য, আমি কোন টাকা দিতে পারবো না। মা, আপনার তো স্বামী, ও মা আপনি দেন না 25 লক্ষ টাকা ম্যানেজ করে, না হলে তো বাবার লাশ আমাদেরকে দেবে না। মা বৌমা, তুমি এত আবেগখিতা করো না। আবেগখিতায় আবেগে কখনো জীবন চলে না। তোমার শ্বশুর যতদিন বেঁচে ছিল ততদিন তার জন্য মায়া মহব্বত সবকিছুই ছিল, এখনো আছে। কিন্তু এই মায়া মহব্বত করে লাশের পিছনে যদি আমি এতগুলো টাকা ঢালি, তাইলে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভবিষ্যৎ কিভাবে চলবে বলো? এত কিছু বলার দরকার নাই। খোকা চল, ভিতরে চল। আর শুনেন, এই যে আপনি পাসপোর্ট নিয়ে আসছেন না, এই পাসপোর্ট সহ এই লাশ আপনি নিয়ে যান। এই লাশ আমাদের দরকার নেই। খোকা ঘরে চল। মা সাবির ভাই, আমি তো পরের বাড়ির মেয়ে, আমার কাছে এতগুলো টাকা নেই। তাছাড়া আমার বাবার বাড়ির অবস্থা ভালো না। আমার এই যে বালাগুলো আমার শ্বশুর আমাকে বানিয়ে দিয়েছিল। ভেবেছিলাম সারা জীবন শ্বশুরের এই স্মৃতি হাতে পড়ে থাকবো, কিন্তু তা তো হলো না। আমার শ্বশুর নেই। ভাই আপনি আমার এই বালাগুলো, এই চুড়িটা, আর আমি আপনাকে এই যে এই চেনটা দিয়ে যা টাকা হয় ভাই আপনি ওগুলো রাখেন, তাও আমার শ্বশুরের লাশ দিয়ে যান আপনি ভাই। বোমা, তুমি অনেক আবেগখিতা করছো, এইগুলো আর নিতে পারতেছি না। খোকা ভিতরে চল। চলো মা, হয়ে গেছে। দাঁড়াও। বাবা, বাবা, বাবা আপনার কিছু হয়নি বাবা? বাবা আপনি বেঁচে আছেন? বেঁচে আছি এটাই তো বড় একটা দুর্ভাগ্য আমার। বাবা আমি যে এখন তোর বেঁচে আছি। বাহ বাহ বাবা, খুব সুন্দর। সারাটা জীবন পার করে দিলাম, প্রবাসী কাটিয়ে দিলাম, গাড়ি বাড়ি ধন সম্পদ কত কিছু নেই তোমাদেরকে দিয়েছি, এই তার প্রতিদান? তুমি তুমি এসব কি বলছো? সাবধান, তুমি সামনে আসবে না। আমি তো লাশ, আমি তো তোমার স্বামী না। লাশ একটু পরে পচা গন্ধ বের হবে। আর তুই কি বলছিস? তোর জামাইকে বিদেশে পাঠাবি, তার জন্য 20 লক্ষ টাকা দরকার। টাকা যদি দিতে পারতাম তাহলে বাবা খুব ভালো। আর বাবার লাশ আসছে, বাবার লাশ যেখান থেকে আনছেন সেখানে নিয়ে যান। বাবার লাশ দিয়ে আমরা কি করব? আর এই যে মিস্টার বিজনেসম্যান, আপনার ঘরে টাকা আছে, আপনি বাবার লাশটা রাখার জন্য টাকা বের করবেন না? না, বড় ব্যবসায়ী হয়ে গেছেন। আরে মিয়া, সারাটা জীবন প্রবাসী কাটিয়ে দিয়েছি। আপনার থেকে বয়স যখন কম ছিল আমার, তখন আমি বিদেশে গেছি। সারাটা জীবন বিসর্জন দিয়েছি এই তোমাদের পিছনে। জীবন, নিজের জীবনটাকে জীবন ভাবিনি। বিদেশের টাকা কি এমনি এমনি দিয়ে দেয়? মাথার ঘাম পায়ে ফেলে পয়সা উপার্জন করতে হয়। বড় বিজনেসম্যান হয়ে গেছেন, তাই না? থাকো, তোমাকে বলছি, আর এই যে তোদেরকে বলছি, আমার তো এখন লজ্জা হচ্ছে যে তোদের মতো কুলাঙ্গার সন্তান আমি জন্ম দিয়েছিলাম। আর এই যে দেখ, আমার পুত্রবধূ আমার উড়োজাত সন্তান নয়, সে আমার রক্তের কালেকশন না। তার হাতের গহনা, তার গলার চেন, সমস্ত কিছু বিসর্জন দিতে চেয়েছিল তার শ্বশুরের মুখটা একটু দেখার জন্য।
লাশটা দাফন করার জন্য। তোরা এইটাও তার প্রয়োজন মনে করিস নেই, এটা প্রয়োজন মনে করলি না যে অন্তত বাবার মুখটা একটু শেষ একবার, তোরা এইটা প্রয়োজন মনে করলি না বাবার লাশটা শেষবারের মতো একবার দেখি। আর এই যে বেগম সাহেবা, প্রবাসীর স্ত্রী আপনি, জীবনের কতগুলি বৎসর পার করেছি আপনার সাথে, আপনার কাছে কি টাকাটি বড় হয়ে গেল? এটা মনে করলেন না যে শেষবারের মতো আমার স্বামীর মুখটা একবার দেখি, স্বামীর লাশটা অন্তত দাফন করি, এটা মনে করলেন না? প্রবাসীরা কি শুধুই টাকার মেশিন, শুধু টাকাই কামাবে? প্রবাসীদের লাশটা পর্যন্ত দাফন হতে পারে না, লাশটা পর্যন্ত দাফন হতে পারে না। তুমি তুমি আমার কথা শোনো, বিশ্বাস করো আমি ওইভাবে ভাবি না। চুপ! কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না। এই বাড়ি ঘর সবকিছু আমার কষ্টের উপার্জিত পয়সা দিয়ে তৈরি করা। এই বাড়ি প্রত্যেকটা এইটা আমার ঘাম লেগে আছে। এই বাড়িতে তোদের মতো কুলাঙ্গারদের জায়গা হবে না। আমার ভাবতে অবাক হচ্ছে, তোদের মতো ছেলে মেয়ে আমি জন্ম দিয়েছিলাম, আমি জন্ম দিয়েছিলাম, তোদের কারো ঠাই নাই আমার বাড়িতে। মা, মাগো, তুমি কি পারবা আমার বাড়িতে আমার মেয়ে হয়ে থাকতে? হ্যাঁ বাবা, আমার তো বাবা মা নেই। আমি বিয়ে বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আপনার অনেক আদর ভালোবাসা পেয়েছি বাবা, যার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। বাবা, আমি সারা জীবন আপনার মেয়ে হয়ে থাকতে চাই বাবা। কিন্তু বাবা, ভুল তো মানুষই করে। মা, বোন, আমার হাজব্যান্ড না হয় না বুঝে একটা ভুল করে ফেলেছে, আপনি ওদের মাফ করে দিন না বাবা। আর কখনো ওরা এমন করবে না বাবা, আমরা সবাই মিলেমিশে থাকি বাবা। তুমি জানো না মা, কুকুরের লেজ যদি 12 বছর চুঙ্গায় ভরে রাখি ওরা সোজা হয় না মা। তাও বাবা, আপনি একটিবার ওদের ক্ষমা করে দেখুন, ওরা তো ওদের ভুল বুঝতে পারছে বাবা, আপনি ওদের ক্ষমা করে দিন। ঠিক আছে, শুধু শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আমি এই অমানুষগুলোকে ক্ষমা করতে আমি বাধ্য হলাম, শুধু তোমার মুখের দিকে তাকিয়ে। আচ্ছা বাবা, এখন চলুন ঘরে চলুন, অনেক দূর জার্নি করে এসেছেন, চলুন বাবা। মা, অনেক হয়েছে, এবার ঘরে চলুন। চলো বৌমা। চলো। আর এই যে আপনার স্বর্ণগুলো নেন। আসো বাবা। ভাইরে, আসলে তুই আমার ভাই না হলেও আমার ভাই হয়ে গেছিস। আমরা প্রবাসে কতগুলি বছর একসাথে কাটিয়েছি, যদিও আমরা এক মায়ের সন্তান না, কিন্তু তোর কথা মতো যদি আজকে আমি এই কাজটা না করতাম, দুনিয়াটা যে কি কত কঠিন কত ভয়ঙ্কর এটা আমি বুঝতে পারতাম না। তোর কথাই সত্য যে পৃথিবীতে টাকারই দাম আছে, আর প্রবাসীদের কোনো দাম নেই। প্রবাসীরা আসলে টাকার মেশিন রে। ভাই চল ঘরে চল, খাওয়া দাওয়া করে তারপরে যাবি। না না, না, আমি তোকে যেতে দিব না। আয়। আচ্ছা ঠিক আছে। te